আল্লাহর নবী বললেন, আমি আমার হুসাইনের জন্য কান্না করি না, আমি আমার মেয়ের জন্য কান্না করি না, আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার সন্তানের জন্য কান্না করি না, আমি শুধু কান্না করি আমার উম্মতদের জন্য। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আজরাইল পাশে বসা অবস্থায় নবীজি কান্না করিতেছে, কান্না করিতেছে, এমন ভাবে কান্না করিতেছে। এদিকে জিব্রাইল ডাক দিয়ে বললেন, আপনার উম্মতের জন্য আপনি কান্না করিতেছেন, কান্না করিতেছেন। আল্লাহর কাছে জিব্রাইল যাইয়া বলতেছে, আল্লাহ আপনার বন্ধু কান্না করিতেছে, মেয়ের জন্য কান্না করে না, ছেলের জন্য কান্না করে না, তাহলে কার জন্য কান্না করে? আল্লাহ তাআলার কাছে জিব্রাইল এমন ভাবে আবেদন করেছে, আল্লাহ বলেছেন আমার বন্ধুর উম্মতরা যখন সরিষা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, তার ঈমান আমল ঠিক করে যখন কবরে আসবে, আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। আমি আপনাদের মাঝে সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ বলিতেছেন, যারা বলে যে আমাদের প্রতিপালক আল্লাহ, সেই পথের উপর অবিচল থাকে, ফেরেশতারা তাদের উপর অবতীর্ণ হয় এবং বলে যে জান্নাতের সুসংবাদ দাও, যার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আসেন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যদি আমার আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, তাহলে আমাদের চিন্তা নাই কেন? কারণ হচ্ছে আমরা যে পরিমাণ পজিটিভ থাকা দরকার, এই পরিমাণ পজিটিভ নয়, আমরা নেগেটিভে চলে গেছি। এখন নেগেটিভে আমাদেরকে কে রাখছে? নেগেটিভে আমাদেরকে শয়তান রেখেছে। বলেন না আউযুবিল্লাহ। আমরা যখন অসুস্থ হই, দেখবেন মোটামুটি 3.5 হাত বডির মধ্যে অনেক দুর্বলতা চলে আসে। যখন মৃত্যুর কথা মনে হয়, আল্লাহর কথা মনে হয়, 5 ওয়াক্ত নামাজের কথা মনে হয়, জোরে কোন ঠিক কিনা? আর যখন সুস্থ হয়, ডানে বামে কত রকমের কথা বলি। যখন অসুস্থ হয়ে যায়, দৈনিক যদি 10 বার বাথরুমে টয়লেটে যাই, আমার আপনার অস্তিত্ব থাকে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমি এত বাহাদুরি কেন করব? এখন আসেন, মৃত্যুবরণ করতে হবে, মরতে হবে, কিন্তু এই চিন্তা যদি আমাদের থাকতো, তাহলে আমাদের চোখে ঘুম আসতো না। আল্লাহ তাআলা হযরত আজরাইলকে ইব্রাহিম নবীর কাছে পাঠাইলেন। ইব্রাহিম নবী আজরাইলকে বললেন, আজরাইল ভাই, আপনি মানুষের রূহ কিভাবে কবজ করেন? আজরাইল বললেন, আল্লাহর নবী গো, আমি যদি আপনাকে বলি মানুষের রূহ কিভাবে কবজ করি, আমার প্রকৃত আকৃতি যদি আমি আপনাকে দেখাই, আল্লাহর নবী ইব্রাহিম আপনি সহ্য করতে পারবেন না, আপনার সেই ক্ষমতা নাই। আল্লাহর নবী ইব্রাহিম নবী ডাক দিয়ে বলল, ভাই আজরাইল, আমি পারবো, আমার সেই ক্ষমতা আছে।
আজরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী ইব্রাহিম ভালো করিয়া শুনো, তোমার চেহারাটা তুমি অন্যদিকে ঘোরাও, আমি আজরাইল আমার আসল রূপ ধারণ করব। আজরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী গো, ও ইব্রাহিম, আমি আজরাইলের দিকে তাকাও। আজরাইলের দিকে যখন ইব্রাহিম নবী তাকালেন, ইব্রাহিম নবী বললেন, দেখলাম আজরাইলের চোখের দিয়ে আগুনের শোলা বের হচ্ছে, কান দিয়ে আগুন বের হইতেছে, মুখ দিয়ে আগুন বের হইতেছে, রডের মতো তার পশমগুলা। জিব্রাইল আল্লাহর নবীর কাছে একবার নয়, দুইবার নয়, 24,000 বার ওহী নিয়ে আসলেন। যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আজরাইলের এই প্রকৃত তার আকৃতি, তার এই চেহারা দেখে এত ভয় পাইলেন, ইব্রাহিম নবীর সাথে সাথে জমিনে পড়ে গেলেন। যেরকম আল্লাহু আকবার। যদি আল্লাহর নবী ইব্রাহিম যদি জমিনে পড়ে অজ্ঞান হয়ে যায়, আমার আপনার কি অবস্থা হবে? যেরকম ঠিক কিনা? ইব্রাহিম নবী বললেন, ভাই আজরাইল শুনো, যদি আজকে আমি একজন নবীর সামনে এই আকৃতি নিয়ে তুমি আসো, তাহলে পাপিষ্ঠ গুনাহগার নাফর বান্দার সামনে তুমি কিভাবে আসবে? ইব্রাহিম নবী বললেন, আজরাইল, আমি মনে করি একজন মানুষের জন্য আজরাইলের এই যে দৃশ্যটা, চেহারাটা, দেহটা, এটাই যথেষ্ট। আল্লাহর নবীর কাছে আজরাইল ডাক দিয়ে বলল, আল্লাহর নবী গো, আপনার তো কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। আল্লাহ আমারে পাঠাইছে আপনার রূহ কবজ করার জন্য, আপনার রূহ নিয়ে যাওয়ার জন্য। আমার নবী ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল, আমি তোমাকে অনুমতি দিব না, আমি তোমাকে অনুমতি দিব না। আল্লাহ যদি জিব্রাইলকে আমার কাছে পাঠায়, আমি নবী তোমাকে অনুমতি দেব। একদিন আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলল, আজরাইল, তোমার আমি আল্লাহ বানাইছি আদম সন্তানদের রূহগুলা কবজ করার জন্য, আমি আল্লাহ বানাইছি। তুমি আদম সন্তানদের রূহ কবজ করতে গিয়া সব থেকে বেশি কষ্ট কার জন্য পাইছো গো? আজরাইল আলাইহিস সালাম আল্লাহর সাথে বলতেছে, আল্লাহ, সমুদ্রের ওই কিনার মধ্যে, সমুদ্রের মাঝে লঞ্চের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিলেন। ওই গর্ভবতী মহিলা যখন তার সন্তান দুনিয়াতে আসবে, ওই সময় লঞ্চটা ডুবে গেছে। একটা তক্তার মধ্যে ধরে ওই গর্ভবতী মহিলা তার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে স্মরণ করিতেছে। এমন সময় আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইছে। আজরাইল আলাইহিস সালাম এসে দেখে মহিলাটা কান্না করিতেছে। এবার আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ তো বলছে এই মহিলার জান কবজ করতে হবে, রূহটা নিতে হবে। আজরাইল আলাইহিস সালাম তার মায়া লেগে গেছে, আমি কিভাবে একজন গর্ভবতী মহিলার জানটা আমি কিভাবে আমি জান কবজ করব? ও আজরাইল আলাইহিস সালাম এত কষ্ট পাইছেন। এই দুনিয়াতে যত মানুষ আসছে, কিন্তু বহু মানুষের রূহ আজরাইল আলাইহিস সালাম নিয়েছে। 2টা মানুষের জন্য আজরাইল কষ্ট পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজটা পারবো নি? আওয়াজটা কম। আজরাইল এই মহিলার দিকে তাকাইয়া এত মায়া লেগেছে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই।
আজরাইলেরও মায়া লাগে, আপনারও তো মায়া লাগে। আমি বলবো তুমি ধন্য। বাবার যখন ছেলে মেয়ে সব থাকে, নাইনাতকুর ভাই বোন আপনজন সবই থাকে, কিন্তু একদিন মার কথা স্মরণ হয়। বৃদ্ধ বাবার তার ছেলে মেয়ে সব থাকা সত্ত্বেও মা যখন দুনিয়ার বুকে না থেকে মার কথা মনে হয়। মা কেমন ধন চিল্লানারে মন, মা বাবার মতো না পন আর নাই কোনো জন। আজরাইল ওই মহিলার জান কবজ করলেন। সন্তানের জন্য এত মায়া লেগেছে, এত মায়া লেগেছে। সেই সন্তানের নাম হলো সাজ্জাদ। সাজ্জাদের বহু ঘটনা আছে, তার ইতিহাস আছে, ওদিকে যাব না। 2 নম্বর আসেন, আল্লাহর নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম যখন অনুমতি চাইলেন, আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন না। আজরাইল আলাইহিস সালাম যখন পাশে বসা অবস্থায় আছে, এদিকে জিবরাইল আলাইহিস সালাম একবার নয়, 2 বার নয়, 24,000 বার আমার নবীর কাছে আগমন করেছেন। আমার নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে আপনার সাথে দেখা করার জন্য। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিতেছে, এমন ভাবে কান্না করিতেছে, এমন ভাবে কান্না করিতেছে। জিবরাইল ডাক দিয়ে বলল, আল্লাহর নবী গো, কেন আপনি কান্না করিতেছেন, কেন আপনি কান্না করিতেছেন? আল্লাহর নবী বললেন, আমি আমার হুসাইনের জন্য কান্না করি না, আমি আমার মেয়ের জন্য কান্না করি না, আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার সন্তানের জন্য কান্না করি না, আমি শুধু কান্না করি আমার উম্মতদের জন্য। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আজরাইল পাশে বসা অবস্থায় নবীজি কান্না করিতেছে, কান্না করিতেছে, এমন ভাবে কান্না করিতেছে। এদিকে জিবরাইল ডাক দিয়ে বললেন, আপনার উম্মতের জন্য আপনি কান্না করিতেছেন, কান্না করিতেছেন। আল্লাহর কাছে জিবরাইল যাইয়া বলতেছে, আল্লাহ আপনার বন্ধু কান্না করিতেছে, মেয়ের জন্য কান্না করে না, ছেলের জন্য কান্না করে না, তাহলে কার জন্য কান্না করে? আল্লাহ তাআলার কাছে জিবরাইল এমন ভাবে আবেদন করেছে। আল্লাহ বলেছেন, আমার বন্ধুর উম্মতরা যখন সরিষা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসবে, তার ঈমান আমল ঠিক করে যখন কবরে আসবে, আমি আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদের ঈমানের দৃশ্য নিয়ে কথা বলতেছেন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছেন, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, আর সে আয়াতের উপর অবিচল থাকে, সে কথার উপর অবিচল থাকে। আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন,
আর ফেরেশতারা ওই বান্দার উপর অবতীর্ণ হয়। আল্লাহ বলো জিব্রাইল, আমার আব্দুর রহমানের মুমিন বান্দা এই দুনিয়া থেকে বিদায় নেবে, এই দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহ বলে আজরাইল 500 ফেরেশতা নিয়ে জমিনে অবতীর্ণ হও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে তোমরা 500 ফেরেশতা নিয়ে জমিনে অবতীর্ণ হও। আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে বলবে, ফেরেশতারা মিলে সবাই মিলে রাইয়ান নামক জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে যখন জমিনে আগমন করবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলার কারণে আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতা নিয়ে মুমিন বান্দার কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রশান্ত হৃদয় তুমি তোমার মালিকের দিকে ফিরে যাও, তুমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। এইভাবে যখন আয়াত পড়তে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারা মুমিন বান্দার চোখের সামনে জান্নাত তোমরা টানায়া দাও। এই জান্নাতের নিয়ামত দেখতে দেখতে মুমিন বান্দার কাছ থেকে রূহটা বের হবে। রূহ যখন বের হবে, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলিতেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা বলবে, দুনিয়ার জীবনে আমি তোমাদের অভিভাবক ছিলাম, আখিরাতেও তোমাদের অভিভাবক থাকবো। এবার যখন আল্লাহ তাআলা মুমিন বান্দার চোখের সামনে যখন জান্নাত টানায় দিবে, এই জান্নাতের নিয়ামত দেখে মুমিন বান্দার কাছ থেকে রূহটা বের হবে। আল্লাহ বলবে, ও আজরাইল, এই মুমিন বান্দার রূহটাকে তোমরা সাধারণভাবে নিয়ে আসতে পারবা না। এই মুমিন বান্দার রূহটাকে তোমরা জান্নাতে একটি রুমাল দিয়ে তোমরা আমার ইল্লিয়িন নামক স্থানে রেখে দাও। এবার প্রথম আসমানে যখন 500 ফেরেশতারা রূহটা নিয়ে যাইবে, প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, কে রে, তোমরা কোন ব্যক্তির রূহ নিয়ে আসছো? আজরাইল আলাইহিস সালামের সাথে ফেরেশতারা থাকবে, 500 ফেরেশতা থাকবে। এই 500 ফেরেশতারা বলবে, আব্দুর রহমান মুমিন বান্দার রূহ নিয়ে আসছে, মুমিন বান্দার রূহ নিয়ে আসছে। প্রথম আসমানের দরজা খুলে দিবে, প্রথম আসমানের ফেরেশতারা ওই বান্দার রূহকে স্বাগতম জানাবে। এইভাবে যাইতে 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 দ্বিতীয় আসমানে যখন যাবে, দ্বিতীয় আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলবে, কে তোমরা কার বান্দাকে নিয়ে আসছো, কোন বান্দার রূহটা নিয়ে আসছো? ওই দ্বিতীয় আসমানে কে কথা বলবে, আব্দুর রহমান নামক রূহ নিয়ে আসছে। ওই দ্বিতীয় আসমানের দরজাগুলো খুলে দিবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা আহলান সাহলান মারহাবা স্বাগতম জানাবে। এইভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পর আল্লাহ বলবে, এই নেককার মুমিন বান্দার রূহটা তোমরা ইল্লিয়িন নামক স্থানে রেখে দাও। বলেন সুবহানাল্লাহ। এইভাবে নিতে নিতে আল্লাহ তাআলা সম্মানের জায়গার মধ্যে রাখবে। এখন আসেন
বদকার ব্যক্তি যারা যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, নেক আমল করে না, ওই নাফরমান ব্যক্তির কাছে আজরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, ও নাফরমান বান্দা, ভিতর থেকে বের হয়ে আসো, ভিতর থেকে বের হয়ে আসো। ওই নাফরমানদার রূহ বের হবে না। এইভাবে আজরাইল আলাইহিস সালাম এত ভয়ঙ্কর আকৃতি করে আসবে, ওই বান্দার রূহকে বের করে যখন প্রথম আসমানে নিয়ে যাইবে, প্রথম আসমানের ফেরেশতারা বলবে, এই নাফরমান বান্দার রূহকে তোমরা উপরে নিতে পারবা না। ওই জাহান্নামের আগুনে আল্লাহ তাআলার ওই নির্দিষ্ট একটি জায়গা আছে, সিজ্জিন নামক স্থানে তোমরা রেখে দাও। বলেন নাউজুবিল্লাহ। মৃত্যু থেকে কোনোভাবে পলায়ন করতে পারবে না। আল্লাহ বলতেছেন, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলতেছেন, পরম পবিত্র ক্ষমাশীল আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য স্পেশাল আপ্যায়ন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর কিয়ামতের দিন তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে, এবং জান্নাতে আল্লাহ তাআলা তোমাদেরকে দিবে। যেই আমল করেছো আমলের বদলা আল্লাহ তাআলা দিবে, এবং জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর। এই দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছুই নয়। যখন মুমিন বান্দাকে কবর রাখা হবে, যদি আপনি কোরআন পড়ে থাকেন, এই কোরআন আপনার জন্য সাক্ষী দিবে। যখন আপনাকে কবর রাখা হবে, মুনকার নাকির আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এইভাবে তিনটা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। এই তিনটা প্রশ্ন আপনাকে আরবিতে করা হবে। বাংলাদেশের সাংবাদিক, সাহিত্যিক, ওসি, ডিসি, এসপিদেরকে যেই পরিমাণ ডিগ্রি অর্জন করেছে, কবরের মধ্যে গরিব লোকের যেই প্রশ্ন, ধনী লোকের সেই প্রশ্ন। জোরকন ঠিক কিনা? যখন আপনাকে কবরে রাখানো হবে, যদি আপনি মুমিন বান্দা হন, কবর আপনার সাথে ভালো আচরণ করবে। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর রাখা হয়েছে। হযরত আবু যর গফারি বলতেছে, সাবধান, তোমার কবরে এমন একজন ব্যক্তিকে রাখা হয়েছে, তিনি হলেন আখিরি নবী, যেই নবীর কারণে আল্লাহ তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত আল্লাহ তাআলা নবীর কারণে বানাইছে। এমন একজন নবীর কলিজার টুকরা মেয়েকে রাখা হয়েছে। ওই নবীর কলিজার টুকরা মেয়েকে কবরে রাখা হয়েছে। সাবধান, ফাতেমার সাথে তোমরা বেয়াদবি করিও না। কবরের মাটি ডাক দিয়ে বলল, ও আবু যর, ভালো করিয়া শোনো, আমি এমন একটা ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড় ঘর, এই করে যে 5 ওয়াক্ত নামাজ নেক আমল করে আসবে, আমি কবর ওই ব্যক্তির সাথে ভালো আচরণ করব। যে নাফরমান মা বাবার সাথে অন্যায় করবে, আপনজনদের সাথে অন্যায় করবে, আল্লাহর হুকুম মানবে না, নবীর তরিকা মতো চলবে না, ওই ব্যক্তির জন্য কবর হবে জাহান্নামের টুকরা।
আল্লাহর নবী মদিনার শরীফে একটি কবরের পাশ দিয়ে যাইতেছে, ওই কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর নবী আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ এই কবরে কেন আযাব হইতেছে? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাই দিলেন, এই লোকটা সর্ব অবস্থায় নাপাক অবস্থায় থাকতো। আল্লাহ তাআলা বললেন, এই নাপাক অবস্থায় থাকার কারণে জাহান্নামের আযাব হইতেছে। বলেন নাউজুবিল্লাহ। আর একটু সামনে গেলেন আল্লাহর নবী, আবার দেখতেছে একটি কবরে আযাব হইতেছে। আল্লাহ তাআলা বলল, ও বন্ধু শুনো, এই কবরে আযাব হইতেছে কারণ এই লোকটা গীবত করত, গীবত করার কারণে কবরে আযাব হইতেছে। দুই কারণে ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন আযাব হয়। এক নম্বর হচ্ছে নাপাক অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, নাপাক অবস্থায় যদি চলাফেরা জমিনে করে, জমিনে ওই বান্দার জন্য নাফরমান বান্দার জন্য আল্লাহর কাছে লানত করে। আজকে আমরা 3.5 হাত বডির মধ্যে পোশাক ব্যবহার করি, এই পোশাক যদি আমরা অপবিত্র রাখি, এই পোশাকগুলো আপনার জন্য লানত করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যেখানে থাকি, যেভাবে থাকি, আমরা গীবত করতে পারবো না। আল্লাহর নবী বলেন, আমি যখন মদিনা শরীফে যখন কবরের পাশ দিয়ে হাঁটতেছি, কবর থেকে কবর আযাব হচ্ছে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করলাম কেন? এই লোকটা গীবত করত। দ্বিতীয় আরেক কবরে গেলেন যে এই লোকটা সে নাপাক অবস্থায় দুনিয়াতে চলাফেরা করত। এই জন্য আমরা যেখানে থাকি, যেইভাবে থাকি, আল্লাহর হুকুম নবীর তরিক মতো জীবন যাপন করব। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা একটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসর ময়দান যখন কায়েম হয়ে যাইবে, আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে জায়গা দিবে, নাফরমান ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার জাহান্নামে রাখবে। এই কথাটা আমরা সবাই জানি, জানার পরও আমরা নাফরমানি করি। আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি তোমার জোহরের সময় ডাকলাম, আমি আল্লাহ তোমার আসরের সময় ডাকলাম, আমি আল্লাহ তোমার মাগরিবের সময় ডাকলাম, আমি আল্লাহ তোমার আসার সময় ডাকলাম। ও বান্দা, শীতের কারণে তুমি আরামের সহিত ঘুমাইতেছ, ফজরের সময় তোমার আমি আল্লাহ ডাকলাম, জোহরের সময় ডাকলাম, আসরের সময় ডাকলাম, আমার ডাকে তুমি সাড়া দাও নাই। এমন একটি জায়গার মধ্যে বসো, চোখগুলো বন্ধ করিয়া দেখো তোমার মা তোমার জন্য কি না করে নাই। তুমি যখন তোমার মার গর্ভে 10 মাস 10 দিন ছিলা, তোমার মার কলজে লাথি মেরে দুনিয়ার বুকে আসছো, সেই মা কার জানি কবরে শুয়ে আছে, কার জানি বাবা কবরে শুয়ে আছে। তোমার মা তোমার জন্য এত কষ্ট করেছে। শীতের দিন সন্তান যখন বিছানায় পেশাব করিয়া দিছে, মা সন্তানের কপালে চুম্বন খেয়ে সন্তানকে বুকে নিয়ে আবার বাম দিকে শোয়াই দিল। বাম দিকে যখন পেশাব করেছে, ওই সন্তানকে বুকের উপর রাইখা দিন রাত্রা কাটাইলো। এইভাবে এই সন্তানকে 1 দিন নয় 2 দিন নয় 2.5 বছর দুধ পান করাইছে। আজকে এতিমের মতো মা কার জানি কবরে শুয়ে আছে, কার জানি বাবা কবরে শুয়ে আছে। আল্লাহর নবী বলেন, কোন মার দিকে যদি কোনো সন্তান সুনজরে তাকাই, তাহলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। কার জানি মা কবরে, কার জানি বাবা কবরে। শহর বন্দর থেকে সন্তান যখন বাড়িতে এসে তার ওয়াইফের সাথে দেখা করতে পারে, তার সন্তানের সাথে দেখা করতে পারে, আপনজন সবার সাথে দেখা করলো, কিন্তু এতিমের মতো মা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে। মার দিকে একবার তাকাও,
বাবার দিকে একবার তাকাও। তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। আজকে টাকা পয়সা ধন সম্পদ সবই আছে, কিন্তু মারে তুমি পাইলা না। এই মা তোমার জন্য কত কষ্ট করেছে, এই বাবা তোমার জন্য কত কষ্ট করেছে। ঈদের সময় মা সন্তানের জন্য নতুন নতুন পোশাকের ব্যবস্থা করছে, বাবা নতুন নতুন পোশাকের ব্যবস্থা করছে। আজকে মা তুমি ঘরে বসে আছো, একবার চিন্তা করে দেখছো নি তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। ও মা তুমি তো অলিদের মা, ও মা তুমি তো আব্দুল কাদের জিলানির মা, ও মা তুমি হাফেজ কোরআনের মা, ও মা তুমি অলিদের মা, তুমি আল্লাহর অলিদের মা, তুমি মসজিদের ইমামের মা, তুমি ডক্টরের মা, তুমি সাংবাদিকের মা। মা একবার চিন্তা করে দেখছো নি তোমার বাবা তোমার আপনজন তোমার জন্য কত কষ্ট করছে। যখন তুমি দুনিয়াতে আসছো সন্তান, তুমি মার কলিজা লাথি মেরে দুনিয়ার বুকে আসছো। আসার সময় মা চোখের পানি ছেড়ে দিয়ে এমন ভাবে কান্না করেছে, এই মা কার জানি কবরে, কার জানি কবরে রে আল্লাহ। আল্লাহ তোমার জন্য কত কষ্ট তোমার মা করেছে। আজকে মা বাস বাগানে ঘুমায়, সন্তান তুমি কত সুন্দর মোটা মোটা কম্বল দিয়ে আজকে তোমার ফ্যামিলি তুমি ভালো আছো, কিন্তু মা মাটির ঘরে শুয়ে আছে। এমন একটা ঘর ডাইনো মাটি বামো মাটি উপর মাটি নিচো মাটি, এই বাস বাগানে এই মাটির ঘর তোমার মারে শুয়ে রাখছো। এই মা তোমার জন্য কি না করে নাই। তোমার জন্য তুমি যখন পড়াশোনা করতা নিজের মা এত সুন্দর করিয়া টাকার দিকে তাকাই নাই, স্বাস্থ্যর দিকে তাকাই নাই, চেহারার দিকে তাকাই নাই। সারা রাত্র সন্তান তোমার জন্য কষ্ট করেছে। সন্তান রাতের বেলা 2 মাস সন্তানের বয়স হয়েছে, মা চিন্তায় পড়ে গেল সন্তান কেন কান্না করে। সারা রাত্র সন্তান তুমি কান্না করেছো, তোমার মা বুঝে ফেলছে তোমার পেট ব্যথা করে, মা তোমার ওষুধের ব্যবস্থা করছে। সন্তান তুমি কান্না করিতেছো, মা বুঝতে পারছে তোমার ক্ষুধা লেগেছে, তুমি কান্না করেছো। সন্তান বুঝতে পারছে, মা বুঝতে পারছে তুমি অসুস্থ আছো। এইভাবে তোমাকে 2 বছর 2.5 বছর সেবা করেছে। আজকে তুমি টাকার মালিক হইছো, সম্পদের মালিক হইলা, কিন্তু মার একটাবার মা বলে ডাক দিতে পারো না। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই মা তোমার জন্য কত কষ্ট করেছে। চিন্তা করিয়া দেখো, যেই ভালো পজিশনে তুমি আসো, একটাবার চিন্তা করে দেখো মা বাবার তোমার বদলতে তুমি ভালো পজিশনে আসো। যেরকম ঠিক কিনা? বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যায়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হাও, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হাও।
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও। বলেন মারহাবা, আর জোরগান মারহাবা, আল্লাহু আকবার। আমাদের প্রধান মেহমান চলে আসছেন, আমি আর সময় লম্বা চলা করবো না, শেষ কথা বলে শেষ করে দেব। পয়গম্বর সুলাইমান নবীর নাম শুনছেন? পয়গম্বর সুলাইমান নবীর জমানায় আল্লাহ বলছে, এই সুলাইমান নবী সমুদ্রের কিনারা যাও, যাইয়া দেখবে নতুন নতুন কুদরত দেখা যায়। সুলাইমান নবী যাইয়া দেখে আগের মতোই গাছপালা নদী নালা সব ঠিক আছে, নতুন কোনো কুদরত দেখি না। সুলাইমান নবীকে আল্লাহ, আমি তো নতুন কোনো কুদরত দেখি না। আল্লাহ বলে, ও সুলাইমান নবী পানির মধ্যে প্রবেশ করো, যাইয়া দেখবা 4 দেওয়ালা একটা ঘর আছে। আল্লাহু আকবার বলবেন না? কয় দেওয়ালা? 4 দেওয়ালা একটা ঘর আছে। ওই ঘরে দরজা জানালা কোনো কিছু নাই, কিন্তু এক ফোঁটা পানিও প্রবেশ করে না। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান নবীর লম্বা চূড়া ইতিহাস, আমি ওদিকে যাব না। সুলাইমান নবী যাইয়া দেখে এক যুবক আল্লাহর গোলামি করিতেছে। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর সুলাইমান নবী বলতেছে, ভাই এই জায়গায় যে আপনি আমল করতেছেন, ইবাদত বন্দি করতেছেন, এই শান এই সম্মান তো সাধারণ বিষয় না, অনেক বড় উঁচু মাপের সম্মান কে দিয়েছে? যুবক বলতেছে, আমার আব্বা আমার জন্য দোয়া করেছে, আমার মা আমার জন্য দোয়া করেছে। আমার মা সবসময় বলতেন, আল্লাহ এমন একটা জায়গার মধ্যে আমার সন্তানের রাখবা, যেই জায়গার মধ্যে সুদ ঘুষ হারাম এবং জায়জামালা নাই, এমন একটা জায়গার মধ্যে রাখবা, যেই জায়গার মধ্যে প্রতিহিংসা নাই, এমন একটা জায়গার মধ্যে রাখবা। বলেন আল্লাহু আকবার। মার দোয়াটা আল্লাহ কবুল করছে। এই সন্তান এই জায়গার মধ্যে ইবাদতবন্দি করতেছে, কোনো ঝামেলা নাই। কিন্তু সুলাইমান নবী বললেন, ভাই কয় বছর যাবত নেক আমল করতেছে? আনুমানিক 2000 বছর ধরে আল্লাহর গোলামি করতেছে। বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনি মার দোয়া কয় হাজার বছর ইবাদতবন্দি করেন, যেই ঝামেলার মধ্যে আপনি আছেন, মানে এত ঝামেলা, মার জন্য তো দোয়া করবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আদম সন্তান মার জন্য এই দোয়াটা করবে, তার সময় নাই। নামাজের সময় সন্তান মার জন্য নামাজ পড়ে দোয়া করবে, তার সময় নাই। এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত, জোরকন ঠিক কিনা? সুলাইমান নবী ডাক দিয়ে বলল, ও ভাই 2000 বছর ধরে এই জায়গায় ইবাদত বন্দি করো, তাহলে তুমি খাওয়া দাওয়া কি করো? ওই যুবকটা ডাক দিয়ে বলল, দৈনিক একটা মাছ গাছের পাতার মধ্যে একটি পাতা নিয়ে আসে, যখন জিহ্বার মধ্যে লাগাই আমার দৈনিক খাবার তৃপ্তি মজা যায়। বলেন সুবহানাল্লাহ। এই যুবক মার খেদমত করে 2000 বছর কাটাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাদের মা বাবা বেঁচে নাই, যেখানে থাকেন যেইভাবে থাকেন, আজ থেকে 2000 বছর আগে যে পুরুষ ছিলেন, সেই পুরুষ যেই মাটিতে শুইছে, আমিও হুবহুব সেই মাটিতে শুইতে হবে। জোরকন ঠিক কিনা? সন্দেহ আছে? একই মাটিতে শুইতে হবে, তাহলে কিসের এত চিন্তা ফিকির করেন? মরতে হবে, তাহলে ইমান নিয়ে মরবো। জোরকন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে ইমান নিয়ে মরা তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের মাঝে কিছু মুমিন বান্দার এবং বদকার ব্যক্তিদের কিছু ওয়াকিয়া পেশ করেছি, সূরা হামিম সাজদা থেকে আলোচনা করেছি। আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে ইখলাসের নিয়তে আমল করা তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।